লিওনেল মেসি নয়, এবার তার মতোই হুবহু এক ফুটবলারের খোঁজ পেল আর্জেন্টিনা, যিনি তারকা খ্যাতিতে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখেন। আগামী 2026 বিশ্বকাপে কি মেসির পাশে দাঁড়াবেন এই তরুণ? কে এই ফুটবলার যাকে বলা হচ্ছে লিওনেল মেসির আইডলের সমতুল্য? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দৃষ্টিনন্দন সৃষ্টিশীলতা বুঝি একেই বলে। মধ্য মাঠ থেকে এক আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার জন্ম দিচ্ছেন হাজারো শিল্প। কখনো প্রতিপক্ষের 2-3 জন ফুটবলারকে পায়ের ভেলকিতে বোকা বানাচ্ছেন, কখনো সতীর্থদের উদ্দেশ্যে দিচ্ছেন ডিফেন্স চেরা পাস, কখনো বক্সের বাইরে থেকে জোরালো শুটে বল খুঁজে নিচ্ছেন জাল। মধ্যমাঠের এমন একজন জাদুকরী সেনানীকে দেখে 21 শতকের গোড়ার দিকের আর্জেন্টাইন ভক্তদের নিশ্চয়ই মনে পড়ে যাবে পাবলো আইমারের কথা। সেই আইমার যাকে নিজের আইডল ভাবতেন স্বয়ং ফুটবলের শাসনকর্তা লিওনেল মেসি, যার ফুটবল মাঠের স্কিল মুগ্ধ করত পুরো এক প্রজন্মকে। ডিয়েগো ম্যারাডোনার পরে মেসি নামের উজ্জ্বল নক্ষত্র আর্জেন্টিনার আকাশে উদয় হবার আগে পর্যন্ত আইমারকেই বলা হতো আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ট্যালেন্টফুল ফুটবলার। মেসি আসার পরে পরিস্থিতি বদলিয়ে গেল, আইমারের প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা কমেনি এক বিন্দুও। আর এইবার জাদুকর পাবলো আইমারের মতো হুবাহু এক প্রতিভাবান ফুটবলার উঠে আসছেন আর্জেন্টিনাতে। নামটা রদ্রিগো গারো, মাঠের পজিশন সেই আইমারের মতোই, মধ্যমাঠ খেলার ধরনটাও আর্জেন্টাইন কিংবদন্তির হুবাহু কপি।